আহিরির কথা শুনে চমকে গেল রাঙা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রাঙা মনে মনে ভাবতে থাকে, আহিরি দিদি কি সত্যি অসুস্থ হয়ে পড়েছে নাকি আবারও নাটক করছে, কোনটা? বৃন্দা তো রেডি হচ্ছে, সন্ধ্যাবেলায় অনুষ্ঠান আছে। তখনই ময়না এসে বলে, ও দিদি ভাই, রেডি হয়ে আর কোনো লাভ নেই, কারণ যাকে নিয়ে অনুষ্ঠান সেই তো নেই, সেই তো অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে ভর্তি। বৃন্দা তখন কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস কি তুই? অসুস্থ মানে? কি হয়েছে আহিরির? ও তো আমাদের বাড়িতেই এসেছিল শুনলাম। তখনই ময়না বলে, হ্যাঁ এসেছিল তো, কিন্তু হঠাৎ করেই নাকি ও অসুস্থ হয়ে পড়েছে, খবর এসেছে নার্সিংহোম থেকে। এরপরেই বৃন্দা বলে, তাহলে তো আমাকে যেতেই হবে। না না, এইভাবে পড়ে থাকবে আহিরি হসপিটালে আর আমরা কেউ যাব না, সেটা তো হয় না। তখন ময়না বলে, আমিও যাব। এরপরেই বৃন্দা বলে, তোকে যেতে হবে না, হসপিটালে তো পাঞ্চালি আছে, অঙ্কুর আছে, একলব্য আছে, আর একজন চালাক মানুষের দরকার। ওখানে আমি গেলেই সব থেকে ভালো, বেটার হবে। আমি তোকে খবর দেবো, চিন্তা করিস না। রাঙা তখন বলে, ঠিকই বলেছিস বড় বৌদিদি, তোর মতন চালাক তো আর কেউ নয়, তাই তোর যাওয়াটাই ভালো হবে। বৃন্দা তখন বলে, এই রাঙা, তুই কি বলতে চাইছিস? তোর এই সমস্ত কথা কিন্তু একদমই ভালো লাগছে না আমার। রাঙা তখন বলে, আমি আর কি বা বলতে চাইবো বল? আমি তো কিছুই বলতে চাইনি, আমি এটাই বলতে চেয়েছি যে তোর মতন চালাক তো আর কেউ নেই, তুই বরং গিয়ে দেখ আহিরি দিদির কীরকম অবস্থা হয়েছে। এরপরেই হসপিটালে তো সবাই রয়েছে আর চলে গেছে বৃন্দা গিয়ে দেখতে থাকে পুরো পরিস্থিতিটা। তখন ডাক্তার বলে, আহিরি এখন অনেকটাই আগের থেকে সুস্থ। পাঞ্চালি জিজ্ঞেস করে, আহিরি তোমার আর কোনো অসুবিধা হচ্ছে না তো? তুমি ঠিক আছো তো? আহিরি বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। কি যে হলো আমার, হঠাৎ করে মাথাটা কেমন যেন ঘুরে গেল। এরপরে যখন অঙ্কুর, পাঞ্চালি, একলব্য বাইরে আসে, বৃন্দা তখন আহিরির কাছে যায় আর বলে, সত্যি করে বলো তো আহিরি, তুমি কি এটা নাটক করেছো নাকি তুমি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছো, কোনটা? আহিরি বলে, বড় বৌদি তুমি কি বলছো? আমি কেন এরকম নাটক করতে যাব? তাছাড়া আমি অসুস্থই, আমি সুস্থ নই, আমার শরীরটা খারাপ, আমার তো কালকে বিয়ে, আমার যথেষ্ট চিন্তা আছে কি হতে পারে। এরপরেই বৃন্দা তখন বলে, কেন জানি না বারবার মনে হচ্ছে আহিরি মিথ্যে কথা বলছে। এরপরেই আহিরিকে সুস্থ করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আহিরির মা তখন বলে, হ্যাঁ রে আহিরি, তোর এরকমভাবে মাথা ঘুরে গেল কেন? আহিরি বলে, কি জানি, হঠাৎ করে কেমন যেন শরীরটা খারাপ লাগছিল। তখন একলব্য বলে, সেরকমই যদি হয় তাহলে আমি বরং কালকের বিয়েটা বন্ধ করে দিই, অন্য কোনো ডেট ঠিক করি। কিন্তু আহিরি আপত্তি জানায় আর বলে, না একলব্য, এরকম বলো না, অনেক কষ্ট করে একটা ডেট পাওয়া গেছে আর আমি ওই ডেটেই তোমাকে বিয়ে করব। আমার যতই কষ্ট হোক না কেন, তুমি একদমই এসব নিয়ে ভেবো না। একলব্য বলে, তুমি পারবে তো? যথেষ্ট দুর্বল লাগছে তোমাকে দেখে। একলব্যর কথা শুনে আহিরি বলে, আমি পারবো। এর মধ্যেই একলব্য ফিরে যায় আর আহিরির বাবা বলে, তুই রেস্ট নে মা, তোর রেস্ট নেওয়াটা খুব জরুরি। এর মধ্যেই আহিরির ঘরে তো স্পিকারগুলো লাগানোই ছিল আর রাঙাও সমস্ত কথা শুনতে থাকে। আহিরি ভাবে আর বলে, হঠাৎ করে রাজেন্দ্র স্যার আমাকে এইভাবে ডেকে এই কথাগুলো কেন বলল? আর উনি কেনই বা আন্দাজ করলো যে পুলিশ আমাদেরকে সন্দেহ করছে? কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তখন রাঙা শিওর হয়ে যায় যে আহিরি অসুস্থই, কারণ আহিরি নিজের মুখেই স্বীকার করে যে তার শরীরটা খারাপ লাগছিল বলেই সে অসুস্থ হয়ে গেছে। এর মধ্যেই সকাল হতেই রাঙা চলে গেছে একলব্যকে ডাকতে। গিয়ে দেখে একলব্য ঘুমাচ্ছে, তাই রাঙাও চুপ করে পাশে দাঁড়িয়ে আছে আর ভাবে, উড়ানবাবু, তুই আমাকে যতই ভুল বুঝিস না কেন, আমি চাই তোর জীবনটা একেবারে ঠিক করে দিতে। আহিরি দিদির মতন মেয়েকে বিয়ে করলে তোর জীবন যে একেবারে খারাপ হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে উঠবে, সেটা আমি খুব ভালো মতনই জানি। তাই চাইছি তুই সুস্থ হয়ে নে, তুই ভালো হয়ে থাক। এর মধ্যেই একলব্যর ঘুম ভেঙে গেছে। একলব্য বলে, তুমি আমার ঘরে কি করছো? রাঙা বলে, গায়ে হলুদের সব ব্যবস্থা করা হয়ে গেছে, তাই তোকে ডাকতে এসেছিলাম। একলব্য বলে, ডাকতে এসেছিল তো দাঁড়িয়ে আছো কোন, এখান থেকে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। রাঙা তখন বলে, বাকি সবার মতন তুইও না হয় আমাকে কাজের মেয়ে ভেবে একটু সহ্য করে নে, আর তো কয়েকটা দিন, তারপরেই আমি এখান থেকে চলে যাব। আসলেই একলব্য রাঙাকে ভালোবেসে ফেলেছে, তাই জন্য রাঙার প্রতি অনেক অভিমান বশত রাঙার সাথে খারাপ ব্যবহার করছে। অন্যদিকে আহিরি ভাবে, আর তো কিছুটা সময়, তারপরেই একলব্যকে আমি পেয়ে যাব আর একলব্যকে সব কথা বুঝিয়ে বলবো।
আমি যা ভুল করেছি আর করব না, কখনোই এই ভুলগুলো আর রিপিট হবে না। একলব্যকে আমি খুব ভালোবাসি। কিন্তু রাঙা ভাবে আহিরি দিদিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, এবারেই আহিরি দিদির পতন অনিবার্য।